তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু গভীরে যাব সেটা হলো একটা বহুল প্রচলিত বর্ণনা লাক হাদিস নামে এটা পরিচিত। মানে যদি তোমাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। আর এর সাথেই জুড়িয়ে আছে নূরে মোহাম্মদীর ধারণাটা। আমাদের কাছে ব্যবহারকারী দেওয়া কিছু সোর্স আছে, আর সাথে ইসলামিক স্কলারদের কিছু বিশ্লেষণও। এই ডিপ ডাইভের উদ্দেশ্য হলো এই বর্ণনার আসলে ভিত্তি কতটুকু, মানে কোরআনের মূল শিক্ষার সাথে এটা কতটা মেলে সেটাই খতিয়ে দেখা। চলুন শুরু করা যাক। হ্যাঁ, আলোচনাটা আসলেই খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু সৃষ্টির উদ্দেশ্য, নবীর মর্যাদা, এইসব গভীর ধর্মতাত্ত্বিক কিছু প্রশ্ন তুলে ধরে। আমরা দেখব হাদিস বিশেষজ্ঞরা কিভাবে এর সনদ, মানে বর্ণনার যে ধারাবাহিকতা, সেটা বিশ্লেষণ করেছেন। আচ্ছা, তো হাদিসটার মূল কথাটা কি, মানে গল্পটা কিরকম? বলা হয় যে আদম আলাইসাল্লাম যখন ভুল করলেন, অনুতপ্ত হলেন, তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা চান। আর সেই প্রার্থনায় তিনি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম আম, উম, উম উসিলা হিসেবে ব্যবহার করেন। হ্যাঁ, উসিলা বা মাধ্যম হিসেবে। ঠিক। উত্তরে আল্লাহ তখন জানান যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তিনি সৃষ্টি না করতেন হুম তাহলে আদমকেও সৃষ্টি করতেন না, হুম এমনকি আসমান জমিন মানে কিছুই সৃষ্টি করতেন না, এরকম একটা কথা। দেখুন, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ দিকটা হলো এই হাদিসটার যাচাই প্রক্রিয়া। হুম মানে ইমাম জাহাবি, ইবনু তাইমিয়া, শেখ আলবানির মতো বড় বড় মহাদ্দিস মানে হাদিস বিশেষজ্ঞ যারা, হুম তারা কিন্তু এটাকে জাল বলেছেন, মাউদু, হুম। মানে বানোয়াট বা ভিত্তিহীন। ও আচ্ছা। এর সনদে মানে বর্ণনাকারীদের যে লিস্ট, সেখানে এমন ব্যক্তি আছেন যেমন আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম, যাকে বেশিরভাগ মহাদ্দিসই অত্যন্ত দুর্বল বর্ণনাকারী বলেছেন। হুম আর সবচেয়ে অবাক করা বিষয় হল ইমাম আল হাকিম, যিনি একসময় এটাকে বলছিলেন সহি বা ঠিকঠাক, তিনিও কিন্তু পরে নিজের মত থেকে সরে আসেন। মানে তিনি স্বীকার করেন যে সনদের একজন বর্ণনাকারী আসলে জাল হাদিস বানাতেন বা বলতেন। তাই নাকি? হ্যাঁ এটা তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, এটা আসলে হাদিস যাচাইয়ের যে একটা স্বচ্ছ প্রক্রিয়া আছে ইসলামের জ্ঞান চর্চায়, সেটারই প্রমাণ। আচ্ছা, তাহলে তো সনদের দিক থেকে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু এর বক্তব্যের সাথেও তো কোরআনের মিল পাওয়া যায় না, তাই না? যেমন ধরুন সূরা আল আরাফ আয়াত ২৩, ওখানে তো আদম আর হাওয়া সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। বলছেন রব্বানা জলামনা আনফুসানা, মানে হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। এখানে তো কোনো মাধ্যমের কথা নেই। ঠিক তাই, কোরআনের বর্ণনা একদম সরাসরি। আদম ও হাওয়া সরাসরি আল্লাহকে দেখেছেন। শুধু তাই না, হাদিসটার ওই অংশটা, যদি তোমাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না, এটা তো কোরআনে আল্লাহ সৃষ্টির যে উদ্দেশ্যের কথা বলেছেন সেটার সাথেও ঠিক মেলে না। যেমন? যেমন ধরুন সূরা জারিয়াত আয়াত ৫৬, ওখানে আল্লাহ বলছেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। হ্যাঁ, ইবাদতের কথা বলা আছে। যে তিনি যখন কিছু করতে চান শুধু বলেন কুন বা হও, আর তা হয়ে যায়। সূরা আনাম আয়াত ৭৩ যেমন আছে, এই যে তার নিরঙ্কুশ ক্ষমতা, এটার সাথেও লাক হাদিসের আইডিয়াটা, মানে সৃষ্টির জন্য কোনো শর্ত বা মাধ্যম থাকা, এটা ঠিক যায় না। তাহলে লাক হাদিসটা নিয়ে তো পরিষ্কার একটা ধারণা পাওয়া গেল যে এর ভিত্তি বেশ দুর্বল। এবার আসি এর সাথে প্রায় জুড়ে দেওয়ার আরেকটা ধারণা, নূরে মোহাম্মদী। মানে আল্লাহ নাকি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেন, আর সেই নূর থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। এই কথাটা কতটা নির্ভরযোগ্য? দেখুন, এই ধারণাটার অবস্থাও অনেকটা একই রকম। এটার সপক্ষে যে হাদিসটা বলা হয় আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, সেটারও কোনো নির্ভরযোগ্য সনদ মানে বর্ণনার শিকল পাওয়া যায় না। বেশিরভাগ হাদিস বিশেষজ্ঞের মতেই এটা ভিত্তিহীন। ওহ! এমনকি এটা সহি মুসলিমের একটা হাদিসের সাথেও মেলে না, যেখানে বলা আছে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের আগুন থেকে, আর আদম আলাইসাল্লাম মানে মানুষকে মাটি থেকে। ঠিক। কুরআন এবং সহি হাদিসগুলো কিন্তু বারবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানবিক পরিচয়ের ওপর জোর দেয়। তিনি একজন বাশার মানে মানুষ ছিলেন। তিনি নিজেও তো তার মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন। হ্যাঁ, এই নূরে মোহাম্মদের ধারণাটা অবশ্য কখনো কখনো সুফি দর্শনে বা ব্যাখ্যায় আসে, তবে সেটা অনেক সময় প্রতীকী অর্থে, মূলধারার আক্ষরিক ব্যাখ্যার চেয়ে একটু ভিন্নভাবে।
তাহলে এই যে দুটো ধারণা নিয়ে আমরা কথা বললাম, লাওলাক হাদিস আর নূরে মোহাম্মদী, এগুলোর ব্যাপারে মূল কথা কি দাঁড়ালো? ইসলামের মূল উৎসের সাথে সম্পর্কটা তাহলে কেমন? সৃষ্টির ধারণা ইসলামের প্রধান উৎস মানে কোরআন আর সহি হাদিস দিয়ে সমর্থিত নয়। এগুলো আসলে পরবর্তী সময়ে তৈরি হওয়া কিছু ব্যাখ্যা অথবা দুর্বল অনির্ভরযোগ্য বর্ণনার ওপর ভিত্তি করে মানুষের মধ্যে ছড়িয়েছে। ইসলামে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য যে তাওয়াসসুল বা উসিলা ব্যবহারের অনুমতি আছে, সেটা হলো আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডাকা, নিজের কোনো ভালো কাজের উসিলা দেওয়া অথবা কোনো জীবিত নেককার মানুষের কাছে গিয়ে দোয়ার জন্য অনুরোধ করা। মৃত ব্যক্তির মর্যাদা বা কোনো সৃষ্টিকে মাধ্যম বানানো এটা সাধারণত তাওহীদের মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করা হয় না। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা মোটামুটি স্পষ্ট একটা ছবি পেলাম। আদম আলাইসাল্লামের তওবা আর সৃষ্টির উদ্দেশ্য নিয়ে যে ললাক হাদিসটা প্রচলিত, সেটা হাদিস বিশেষজ্ঞদের চোখে জাল বা বানোয়াট। আর একইভাবে নূরে মোহাম্মদী থেকে সবকিছু সৃষ্টির ধারণারও কোনো শক্ত ভিত্তি কোরআন বা সহি হাদিসে নেই। পথ দেখানোর জন্য আমাদের কাছে কোরআন আর প্রমাণিত সুন্নাই আছে। একদম ঠিক। আর শেষ করার আগে একটা প্রশ্ন শুধু রেখে যেতে চাই শ্রোতাদের ভাবনার জন্য। আচ্ছা, এটা কিভাবে হয় যে নির্ভরযোগ্য উৎসের সমর্থন না পেয়েও কিছু ধারণা বা বর্ণনা মানুষের বিশ্বাসে আর ধর্মীয় অভ্যাসে এমনভাবে জায়গা করে নেয় আর প্রজন্ম থেকে প্রজন্মে সেটা চলতেও থাকে? আর দ্বিতীয়ত, ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি আমাদের যে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা, সেটার সাথে ধর্মগ্রন্থের মূল শিক্ষার প্রতি বিশ্বস্ত থাকার যে ভারসাম্য, সেটা রক্ষা করা কতটা জরুরি, এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু গভীরে যাব, সেটা হলো একটা বহুল প্রচলিত বর্ণনা, ললাক হাদিস নামে এটা পরিচিত। মানে, যদি তোমাকে সৃষ্টি না করতাম, কিছুই সৃষ্টি করতাম না। আর এর সাথেই জুড়িয়ে আছে নূরে মোহাম্মদীর ধারণাটা। আমাদের কাছে ব্যবহারকারী দেওয়া কিছু সোর্স আছে, আর সাথে ইসলামিক স্কলারদের কিছু বিশ্লেষণও। এই ডিপ ডাইভের উদ্দেশ্য হলো এই বর্ণনার আসলে ভিত্তি কতটুকু, মানে কোরআনের মূল শিক্ষার সাথে এটা কতটা মেলে, সেটাই খতিয়ে দেখা। চলুন শুরু করা যাক। হ্যাঁ, আলোচনাটা আসলেই খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু সৃষ্টির উদ্দেশ্য, নবীর মর্যাদা, এইসব গভীর ধর্মতাত্ত্বিক কিছু প্রশ্ন তুলে ধরে। আমরা দেখব হাদিস বিশেষজ্ঞরা কিভাবে এর সনদ মানে বর্ণনার যে ধারাবাহিকতা সেটা বিশ্লেষণ করেছেন। আচ্ছা, তো হাদিসটার মূল কথাটা কি, মানে গল্পটা কিরকম? বলা হয় যে আদম আলাইসাল্লাম যখন ভুল করলেন, অনুতপ্ত হলেন, তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা চান। আর সেই প্রার্থনায় তিনি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম